দেশের উত্তরের জেলা লালমনিরহাট ঢাকা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত এ জেলার সঙ্গে ভারতের আসাম ও পশ্চিমবঙ্গের প্রায় ২৮২ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। দীর্ঘ এই সীমান্ত এলাকাটি বরাবরই শান্তিপূর্ণ হিসাবে পরিচিত। তবে সীমান্তের অদূরে চিকেন স্নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডর ও ভারতের সামরিক প্রস্তুতি ঘিরে কিছুদিন ধরে চলছে উত্তেজনা। শিলিগুড়ি করিডর ঘিরে ৩টি নতুন সামরিক ঘাঁটি স্থাপন করেছে ভারত। ৩টি বাংলাদেশ সীমান্ত লাগোয়া। এর একটি আসামের ধুবড়ির বামুনিতে, যা লালমনিরহাটের কাছে, আরেকটি বিহারের কিষানগঞ্জে, যা ঠাকুরগাঁয়ের কাছে, তৃতীয়টি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের চোপড়ায়, যা বাংলাদেশের পঞ্চগড়ের পাশে। বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের এই সামরিক তৎপরতা নিয়ে যখন আলোচনা চলছে, তখন লালমনিরহাটে সীমান্তের ৬২ কিলোমিটার ভারতের দখলে চলে গেছে বলে একটি গুজবও ছড়ানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ৬২ কিলোমিটার, এটা গতকাল ছিল ৫২ কিলোমিটার। তার মানে ভারতীয় সৈন্যরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছে এবং যে জায়গাটা দখল করে ফেলেছে সেই জায়গায় বিজিবির যে উপস্থিতি ছিল, বিজিবি সবাই সেখান থেকে উইথড্রন হয়ে গেছে। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি খবর, ভারতীয় সেনারা বাংলাদেশের ৬২ কিলোমিটার দখল করে নিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি এমনটি ঘটেছে নাকি শুধুই গুজব? দর্শক, আমরা শুনেছি যা রটে কিছুটা হলেও ঘটে। ঠিক এই কারণেই আমরা আজ পৌঁছেছি রংপুর বিভাগের লালমনিরহাট জেলায়। চলুন দেরি না করে আমরা চলে যাই সীমান্তে এবং সেখানে গিয়ে দেখব আসলে সত্যি কি ঘটছে। লালমনিরহাটের আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা পৌঁছাই ভারত বাংলাদেশ সীমান্তের কাছে। সরজমিনে দেখা যায় সামাজিক মিডিয়ায় যেভাবে পরিস্থিতি উপস্থাপন করা হচ্ছিল, বাস্তবে তা পুরোপুরি ভিন্ন। সীমান্তে সবকিছুই স্বাভাবিক, কোনো দখল বা উত্তেজনার ঘটনা নেই। স্থানীয়রা দৈনন্দিন জীবনযাপন করছেন। সীমান্তের কাছাকাছি জমিতে চলছে কৃষিকাজ। আমরা এই যে আমাদের জমিতে কাজ করতেছি, এটা যে গুজবটা ছড়াইছে এটা পুরোপুরি মিথ্যা। এই পুরোপুরি আমরা যা খেতে কাজ করছি, ভারতীয় সেনা কখনোই আমাদের এখানে কোনো দিনও আসেনি। আমরা যদি আসতো আমরা প্রতিবাদ করতাম। আমাদের সেনাবাহিনী আছে, তাদেরকে আমরা বলতাম, আমাদের পাশে বিজিবি ক্যাম্প আছে, তাদেরকে আমরা বলতাম যে আমাদের ভারতীয় সেনারা এসে আমাদেরকে জমি ছাড়তে বাধ্য করছে। এটা পুরোপুরি মিথ্যা। ওনাদের যে ১৫০ গজ আছে কাঁটাতারের বাইরে থেকে, তখন ওরা কখনোই অতিক্রম করে না, কখনোই অতিক্রম করে না। আর ওরা যখন মনে করো আমরা যদি যাই ওখানে, তখন ওরা একটু ইয়ে করে, মনে করো সরাই দেওয়ার চেষ্টা করে, এতটুকু। আমাদের নিজস্ব জায়গা আমরা কি ভারতকে ছাই দেবো? আমাদের সম্পদ ওদের দেবো? আমরা যে কোনো বিনিময়ে আমার সম্পদ রক্ষা করতে হবে, এটা কোনো ক্রমেই সম্ভব না। আমাদের বিজেপি আছে না, তারা দেখতেছে না। আমাদের জায়গা আমরা দখল করবো, এটা কোনো কথা হলো? আমরা এলাকার জনসাধারণ আমরা প্রতিবাদ করবো না? অবশ্যই প্রতিবাদ করবো। এখান থেকে আমার ওখানে প্লেয়ার মনে করেন ১৫০ গজের মতো হবে। যেহেতু বলছে ৬২ কিলোমিটার ঢুকে পড়েছে, সেক্ষেত্রে তো আপনার দোকানও নিয়ে নিয়েছে, তাহলে তো এটা সম্পূর্ণ দখল করে গেলে গুজব। এটা তো না, এটা কোনো কথা না, সত্যি কথা না। ভারত বাংলাদেশের মধ্যে সীমান্ত প্রায় ৪,১০০ কিলোমিটার, যার ৮৬৫ কিলোমিটার অংশে কোনো কাঁটাতারের বেড়া নেই। লালমনিরহাটের ৭৮ কিলোমিটার অংশ কাঁটাতারের বেড়াহীন। ১৫ বিজিবি লালমনিরহাটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম জানান, সব বিষয় মাথায় রেখেই বিজিবি সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। বিভিন্ন কর্নারে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি যে লালমনিরহাট জেলার ৬২ কিলোমিটার অংশ আমাদের পার্শ্ববর্তী দেশের সেনাবাহিনী কর্তৃক দখল হয়ে যাচ্ছে। তো এটা একটা সম্পূর্ণ একটা বানোয়াট এবং গুজব। আমি স্পষ্ট করে বলতে চাই যে বিজিবি তার নিয়ম মোতাবেক তার দায়িত্ব পালন করে যাচ্ছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে স্বাভাবিক সম্পর্ক রয়েছে। এবং যে উদ্দেশ্যে এই ভিডিওটা করা হয়েছে, তার মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আমাদের জনমনে একটা অশান্তি তৈরি করা। আপনারা যদি অনগ্রাউন্ডে এসে দেখতে চান, দেখেন আপনাদের এখানে বর্ডার অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আমাদের বর্ডারে প্রত্যেকটা ইঞ্চি আমরা আমাদের বিজিবির সদস্যরা, দেশপ্রেমিক সদস্যরা ২৪ ঘন্টা আমরা পাহারা দিয়ে রাখছি। বর্ডারে স্বাভাবিক যে ধরনের শৃঙ্খলা থাকার কথা, বর্ডারে সে ধরনের স্বাভাবিক শৃঙ্খলা বজায় রয়েছে। কোনো ধরনের অস্থিতিকর পরিস্থিতি আমি দেখি না। তো আমি দেশবাসীকে অনুরোধ করব
যে অযথা আপনারা চিন্তা করবেন না, সেরকম কোনো পরিস্থিতির উদ্বেগ হয়নি। বিজিবি দেশের সীমান্ত রক্ষায় বদ্ধপরিকর এবং এই পরিসরে আমরা 24 ঘন্টা আমরা এই দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি। সৈন্য সমাবেশ বা অনুপ্রবেশের মতো কোনো ঘটনার অস্তিত্ব নেই বলে জানিয়েছে সীমান্ত এলাকার স্থানীয়রা। গত 5 আগস্টের পর থেকে লালমনিরহাট সীমান্তে বিএসএফ বাড়তি সতর্কতা দেখা যাচ্ছে। ভারত সীমান্তে বিএসএফের টহল এবং জনবল বৃদ্ধির বিষয়টিও নজরে এসেছে স্থানীয়দের। না, সীমান্ত এলাকায় আমাদের এরকম কোনো নর্মালি যেটা হয়ে থাকে চোরাচালান কারবারিদের সাথে তাদের যেটা বরাবরই দ্বন্দ্ব হয়ে থাকে বা ওদের ধরার জন্য যে বিষয়গুলো হয়ে থাকে সেগুলো আমরা অবগত আছি, কিন্তু এই ভূখণ্ড দখল নিয়ে আমরা অবগত নই। যদি এরকম কোনো তথ্য ছড়িয়ে থাকে তাহলে আমি আবারও বলছি এটা সম্পূর্ণরূপেই গুজব। আপনার প্রশ্ন শুনেই তো আমার গা একদম শিউরে উঠছে। আমরা ৭১-এর চেতনা যারা আমরা লালন করি, মুক্তিযুদ্ধের চেতনা যারা আমরা লালন করি, ৭১-এর সংগ্রাম থেকে আমরা যতটুকু জানি এদেশের জনগণ এক চিলতি পরিমাণ ভূখণ্ড ছাড়বে না। ভারত সীমান্তে বিএসএফের নজরদারি বৃদ্ধির পাশাপাশি শিলিগুড়ি করিডোরকে ঘিরে ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধিরও খবর পাওয়া যাচ্ছে। এ বছরের শুরুতে ভারতের 3 বাহিনীর সম্মিলিত একটি বড় ধরনের সামরিক মহড়াও চালিয়েছে শিলিগুড়ি করিডোর এলাকায়। 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দুই দেশের সীমান্ত জুড়ে অতিরিক্ত সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই সীমান্তের কাছাকাছি ভারতের 3 বিমান ঘাঁটি নতুন করে নিরাপত্তা নিশ্চিত নিয়ে প্রশ্ন তুলছে। ইমন হোসেন, বাংলাদেশ প্রতিদিন।